তো চলে এসেছি একদম মন্দিরের সামনে, একবার দেখুন ওয়েদার দেখুন একবার। এখানে লোটা পাওয়া যায়, এখানে এগুলো এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিয়ে জল চড়ানোর জন্য খুব সুন্দর সিস্টেম। সবচেয়ে উচ্চতায় অবস্থিত শিব মন্দির তুঙ্গনাথে দাঁড়িয়ে আছি। এখানে দেখুন কত প্রসাদ আছে, এখানে পরপর পরপর এখান থেকে প্রসাদ কিনতে পারেন। 150, 200, 250, 500, 1100, 2100, 2100 का भी है? 5100 का भी है। अच्छा, और 11000, 21000, 51000 जितना बनाना चाहते उतने का भी है। अरे बाप रे। বন্ধুরা, তুঙ্গনাথ যাত্রা হিমালয়ের অন্যতম পবিত্র এবং মনোরম এক ট্রেক যাত্রা। এটি উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত চোপতা থেকে শুরু হয়। তুঙ্গনাথ পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার এবং এরই ঠিক উপরেই অবস্থিত চন্দ্রশিলা শৃঙ্গ ও ভক্তির মেলবন্ধনে গঠিত এক অন্যতম স্থান। চোপতাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ উত্তরাখণ্ড। এই দেখুন এরকমভাবে ঘোড়া করে উঠতে পারেন, উঠছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2680 মিটার উচ্চতায় অবস্থিত। চোপতা থেকে তুঙ্গনাথ মন্দিরের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার এবং এটি একটি সুপরিচ্ছন্ন পাথরের পথ দিয়ে উপরে উঠতে হয়। এই ট্রেকটি মাঝারি ধরনের, কিন্তু পাহাড়ের উচ্চতার কারণে ধীরে ধীরে উঠতে হয়। পথে মনোমুগ্ধকর দৃশ্য যেমন চৌখাম্বা, নন্দাদেবী, ত্রিশূল এবং নীলকণ্ঠ পর্বতের দৃশ্য চোখে পড়ে। কথিত আছে মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডবরা তাদের পাপমোচনের জন্য শিবের কাছে আসেন। শিব তখন তাদের দর্শন দেননি এবং নানা রূপে নিজেকে আত্মগোপন করেন এবং শিবের হাত মানে হস্ত প্রতিষ্ঠিত হয় তুঙ্গনাথে। তুঙ্গনাথ মন্দির প্রায় 12,070 ফিট তথা 3680 মিটার উচ্চতায় অবস্থিত। এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দির। আপনি যদি তুঙ্গনাথ যাত্রা করতে চান, সবার প্রথম আপনাকে হরিদ্বার রেলওয়ে স্টেশনে আসতে হবে। হরিদ্বার থেকে আপনি বদ্রীনাথের বাস পেয়ে যাবেন, যে বাসে করে আপনি এসে গোপেশ্বরে নামবেন এবং গোপেশ্বর থেকে আপনি শেয়ার ট্যাক্সি করে চলে আসবেন চোপতা এবং চোপতা থেকে শুরু হচ্ছে 3.5 কিলোমিটারের তুঙ্গনাথের হাঁটা পথ এবং তুঙ্গনাথ থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের হাঁটা পথ চন্দ্রশিলা পিক। চোপতাতে থাকতে হলে আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া 1000 থেকে 2000-এর মধ্যে। তো চলুন শুরু করা যাক এই তুঙ্গনাথ যাত্রার ভ্রমণ কাহিনী এবং সবাই মিলে বলে উঠি হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনের নতুন ব্লগে গুড মর্নিং ফ্রম চোপতা। আমি এখন আছি চোপতাতে, একদম বেস ক্যাম্প বলতে পারেন, যেটা হলো আমি এখান থেকে যাব তুঙ্গনাথ 4.5 কিলোমিটার। চোপতার হাইট হলো 8500 ফিট, আমি যাব হলো 12100 অ্যাপ্রক্সিমেটলি। এখানে প্রচণ্ড ঠান্ডা আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একবার দেখুন পুরো রাত একদম, এখনও পর্যন্ত সকাল হয়নি। সকাল হতে এখনও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বাকি। আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে, উপরে উঠে সানরাইজ দেখবো, কিন্তু এখানে বৃষ্টি পড়ছে, সানরাইজ দেখতে পাবো না। তো আমরা জাস্ট উপরে উঠবো, একদম খালি খালি রাস্তা থাকবে এবং এই টাইমে উপরে ওঠা বেস্ট টাইম। তো এই হোটেলে আমরা ছিলাম, এখানে এটা আমাদের হোটেল। একবার দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছি আমরা। এই হোটেলটার নাম আমি লিখে দেবো, কিন্তু এখানে কোনো মানে হলো এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, কারণ এখানে কয়েকদিন ধরে রোদ উঠছে না বলে সোলার এখানে চার্জ হয়নি, ইলেকট্রিসিটি নেই। তো রাস্তা এখান দিয়ে উঠছে, এটা হলো একদম চোপতার গেটটা। এদিকে মার্কেটটা আছে একবার, ওইদিকে মার্কেটটা এখনো খোলেনি, এখানে প্রথম দোকান খুলে দিয়েছে। তো মোটামুটি সকাল হোক, আমি যখন ফিরবো তখন চোপতার মার্কেটটা পুরো দেখাবো। তো এখন 5:25 বাজে, রওনা দিয়ে দিচ্ছি। 500 মিটার গেছি ম্যাক্সিমাম, খুব খাড়া রাস্তা, এখানে দেখাতে পারবো না, এখন একদম অন্ধকার। হেড টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়েছি আমি, সম্পদ, আর এখানে আমাদের সাথে প্রীতি। তো এখন ডট 6টা বাজে, প্রথম ম্যাগি পয়েন্টে দাঁড়িয়েছি প্রায় বলতে পারেন। এখানে চা নিয়ে নিয়েছি 25 টাকা, যত উপরে উঠবো আস্তে আস্তে চায়ের দাম বাড়বে, কেদারনাথের মতন। মানে হলো প্রথমে হলো 40 টাকা, তারপর 50 টাকা, তারপর 60 টাকা, 70 টাকা, 100 টাকা। একবার দেখুন ওয়েদারটা, পুরো একদম কুয়াশা, একদম বৃষ্টি পড়ছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে যাবো, কারণ সানরাইজ আর দেখা যাবে না, তো একদম চন্দ্রশিলা পিকে যাওয়া হবে। তো একবার দেখুন দোকানের ভেতরটা, একবার দেখাচ্ছি আপনাদের কি কি আছে এখানে। यहाँ पे একবার দেখুন, এখানে লস্যি আছে, ছাঁচ আছে,
মাজা আছে, কিটক্যাট আছে, 5 স্টার আছে, স্নিকার আছে, এগুলো মোটামুটি কেদারনাথও পেয়ে যাবেন। যে কোনো ট্রেকে এই পার্টটা আপনি কনফার্ম পাবেন। চা পেয়ে যাবেন এখানে 25 টাকা, এক যা 20 টাকা, 30 টাকা। এখানে দেখুন এগুলো ये कितना करके 40। अच्छा, आपको बंगाली समझ में आ रहा है? पूरी आता है? अच्छा अच्छा, একদম। হ্যাঁ, এখানে দেখুন এখানেই চা বানাচ্ছে, একদম কাঠেরই এখানে বানায় সব জায়গায়। তো মধ্যমাশার আপনাদের দেখিয়েছি, কেদার দেখিয়েছি, কেদারনাথ। তো দুখানা আমাদের কেদার হয়ে গেছে পঞ্চকেদারের মধ্যে, এটা তৃতীয় কেদার। এরপর রুদ্রনাথ, তারপর কাল্পেশ্বর। রুদ্রনাথ হলো সবচেয়ে ডিফিকাল্ট। এরকম ওয়েদারে আমার জানা নেই যে কীরকম ওখানে রাস্তা, ওখানে গিয়ে খোঁজ নিতে হবে। রুদ্রনাথে এরকম পাথরের রাস্তা না, রুদ্রনাথে মাটির রাস্তা এবং সরু রাস্তা এবং প্রচণ্ড চড়া। সোজা যাচ্ছে, এখান দিয়ে সোজা উঠে যাচ্ছে। শর্টকাটটা কোথায় দেখি, দেখাও প্রীতি। এটা শর্টকাটটা ছিল, আমরা এতটা ঘুরে এলাম? অসম্ভব। না না, এই শর্টকাটটা ধরলে কিন্তু স্লিপ আছে ভালো। একবার দেখুন এখানেও ঘোড়া চলছে, কত ঘোড়া। এখানে কিলোমিটার কম, হাইট বেশি, তো প্রাইস অতটা বেশি হবে না, ওই মোটামুটি 800-র কাছাকাছি। একবার দেখুন কি সুন্দর উঠছে, কিন্তু প্রচণ্ড ফগ, তাই জন্য এখানে আমি ভিউ দেখাতে পাচ্ছি না। তো এখন টাইম 8:20, এই ওয়েদারও মোটামুটি চলে এসেছি। আমরা রওনা দিয়েছিলাম 5টার কাছাকাছি, 5টার কাছাকাছি। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগে না, এর থেকেও কম লাগে যদি একটা না হাঁটেন। আর যদি আস্তে আস্তে মজা করে হাঁটেন এরকমই টাইম লাগবে। তো দেখুন মন্দির আর 100 মিটারে। এখানে প্রচুর দোকান আছে, পরপর এখান থেকে দোকান শুরু হয়ে যাবে। যেখানে খাবেন, যেখানে মনে হয় খাবেন, এখানে প্রচুর দোকান। আর টুংনাথের এইটুকু রাস্তা, তার মধ্যে কটা দোকান থাকবে। এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, নিম্বুস আছে। ভাইয়া ये कितना कोला? 40 का। अच्छा, और पानी का बोतल? और এখানে রান্না বান্না করছে। यहाँ पे बर्फ गिरता है ना बहुत? बिल्कुल। कब तक खुला है ये दीपावली तक। और देखो এখানে मैगी कितना? मैगी 60 का, प्लेन 60 का, प्याज टमाटर वगैरह 70 का। अच्छा अच्छा। তো এসে গেছে ম্যাগি। একবার দেখুন গরম গরম ম্যাগি, একদম টুংনাথের মন্দিরের সামনে, এখানেই মন্দির। তো চলো টেস্ট করা যাক কিরকম। প্রচন্ড গরম। এখানে দেখুন কত প্রসাদ আছে, এখানে পরপর এখান থেকে প্রসাদ কিনতে পারেন, যা যা লাগবে ওখানে সেট আছে প্রসাদের। এগুলো 200, 250, 500। ये कितना? 150, 200, 250, 500, 1100, 2100। 2100 का भी है? हाँ, 5100 का भी है। अच्छा। और 11,000, 21,000, 51,000 जितना बनाना चाहते उतने का भी है। अरे बाप रे, 500 में तो रुद्राक्ष सब रहेगा। रुद्राक्ष वगैरह, महाप्रसाद, माता रानी का श्रृंगार, दुपट्टा, चुन्नी वगैरह सारा कुछ आएगा। वैसे 1100 में कॉपर का जो लोटा होता है एक्स्ट्रा मतलब बढ़ते जाएगा। वैसे जैसे 21,000, 11,000 या 51,000 का है, उसमें इसका सिल्वर के आइटम या गोल्ड के आइटम आएंगे। अच्छा, वो पत्ता आएगा सिल्वर के। हाँ। फिर गोल्ड के। अच्छा 11,000 में गोल्ड, 11,000 में तो 1 लाख के सोना अभी 1 लाख हो गया। তো একবার দেখুন কত কিছু এখান থেকে পারলে কিনে নেবেন, এখানে অনলাইনও হয়ে যাবে একদম। তো টুঙ্গনাথেও যদি আপনি থাকতে চান থাকতে পারেন। এখানে কেদারকণ্ঠ না, নীলকণ্ঠ হোটেল আছে, গেস্ট হাউস, থাকতে পারেন। এটা হলো হাইয়েস্ট শিব টেম্পল, এটা সবচেয়ে উচ্চতায় অবস্থিত। একদম ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, মানে অবশ্যই জ্যাকেট ক্যারি করবেন। হ্যাঁ, কি ঠান্ডা নেই? ওকে থেকে ঠান্ডা লাগছে না। চলে এসেছি একদম মন্দিরের সামনে। একবার দেখুন ওয়েদার, দেখুন একবার। তো একবার দেখুন এখানে লোটা পাওয়া যায়, এখানে এগুলো এখান থেকে নিতে পারেন। এখান থেকে নিয়ে জল চড়ানোর জন্য খুব সুন্দর সিস্টেম। আর একদম এখানে পুজো দিয়ে জাস্ট বেরোলাম, অসাধারণ একদম। অবশ্যই আসবেন টুংনাথ। আর টুংনাথ আসলে যদি ওয়েদার ভালো থাকে, এখন ওয়েদার ভালো নেই, তাও আমরা চন্দ্রশিলা যাবো একটুখানি। চলো চন্দ্রশিলা যাওয়া যাক। একবার দেখুন কি সুন্দর, এখানে নন্দী মহারাজ বসে আছে। সবচেয়ে উচ্চতায় অবস্থিত শিব মন্দির টুঙ্গনাথে দাঁড়িয়ে আছে। তো পঞ্চকেদার যেটা আমি বলছি, একটার পর একটা কেদার আমরা যাচ্ছি। কেদারনাথ, তারপর হলো মধ্যমহেশ্বর, টুঙ্গনাথ, রুদ্রনাথ, কাল্পেশ্বর।
তো এই কেদারও যেটা দেখছেন তাই জন্য একই নাম, কারণ একদম পুরো কেদারনাথের মতন দেখতে, কিন্তু মন্দিরটা ছোট। মধ্যমাসেরও তাই ছিল এবং পরপর তাই থাকবে, তো তাই জন্য এর নাম পঞ্চকেদার। একবার দেখুন, পুরো কেদারের মতন দেখতে। আর এখানে যখন বরফ পড়ে, এখানে পুরো বরফে ঢেকে যায় শীতকালে একদম, আর বন্ধ হয়ে যায় নভেম্বরে 18তে বন্ধ, আবার 18ই মেতে খুলে যাবে। আর দেখুন এখানে সোলার পাওয়ারই সব হয়, এখানে ম্যাক্সিমাম সব সোলারে, সবই সোলার। জয় মহাদেব। চলো, তো টুংনাতে প্রচুর হোটেল আছে, আগে ছিল না, এখন দেখলাম নিচেও আছে, উপরেও আছে। এখানে দোকান। তো পুজো পুজো দেওয়া কমপ্লিট একদম। এখানে বসে সম্পদ পুরি খাচ্ছে, দেখি পুরি কিরকম খেতে। মোটামুটি এখানে পরপর পরপর রেট লেখা আছে। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা চন্দ্রশিলার দিকে যাচ্ছি। আমরা গিয়ে কোনো ভিউ পাবোই না, অবশ্যই আমরা কোনো ভিউ পাবো না চন্দ্রশিলার, কিন্তু ট্রেকটা আমরা কমপ্লিট করে আসবো। একবার দেখুন, এটা হলো রাস্তা, একদম এরকম চলছে, কিছু দেখতে পাচ্ছি না। চলো যাওয়া যাক। একদম লাস্টের পিকের একদম লাস্টে চলে এসেছি। দেখুন ওটা চন্দ্রশিলা পিক। প্রচন্ড খারাপ ওয়েদার, ব্যাড ওয়েদার, একদম বৃষ্টি পড়ছে, মেঘ ঢুকে আছে, রাস্তা খারাপ। একটু ওয়েদার ভালো হলে 360 ভিউটা পেতাম, এখানে ভিউটা পাচ্ছি না। তো চলো চলা যাক। তো অ্যাট লাস্ট পৌঁছে গেছি চন্দ্রশিলা পিক। একবার দেখুন, এখানে মন্দির, টোটাল পিক, কিচ্ছু ভিউ দেখা যাচ্ছে না, কিচ্ছু ভিউ দেখা যাচ্ছে না যে আপনাদের দেখাবো। ব্যাড ওয়েদার, কিন্তু পিকে ওঠাটা ম্যান্ডেটারি। একবার দেখুন, এটা আমরা চন্দ্রশিলা পিকে দাঁড়িয়ে আছি, কি বৃষ্টি আর কি মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। হ্যাঁ কিরে, 360 ভিউ দেখতে গিয়ে 0 ডিগ্রি দেখছি ভাই। একদম ফুল রেডি হয়ে গেছি। এবার এখান থেকে গাড়ি ধরবো, চেক আউট করে গেছি। এটা আমার হোটেল ছিল, একবার দেখুন। এবার একদম পুরো গেটের সামনে, যেরকম বললাম, দেখুন এখানে পালকিও আছে, সব আছে, সব পেয়ে যাবেন আপনি। তো চলো টুংনাথকে টাটা বলে দিই। ছোট ট্রেক, মজার ট্রেক, কিন্তু প্রিপারেশন না নিলে এটাই চাপের হবে। চলো যাওয়া যাক। এবার আপনাদের মার্কেটটা একবার দেখাই। মার্কেটের সাথে আমাকে গাড়িও খুঁজতে হবে। আরে ভাইয়া, হ্যাঁ এই দেখুন এখানে কত কিছু আছে। এখানে আপনি ম্যাগনেটও পেয়ে যাবেন, এখানে ম্যাগনেটও আছে, ম্যাগনেট পেয়ে যাবেন। এখানে কি রিং আছে, এখানে আংটি আছে, পাথর আছে, প্লাস এখানে রুদ্রাক্ষ আছে, প্রচুর। দেখুন এখানে মার্কেটটা, মেইন মার্কেটটা এখানেই একদম পুরো সব গাড়ি পাওয়া যায়। আপনি কোথায় যেতে চান, আপনি বদ্রীনাথে যেতে চান, রুদ্রপ্রয়াগ যেতে চান, আপনি এখান থেকে চোপতা থেকে আপনি যেতে চান গৌরীকুণ্ডের দিকে যেতে চান, বা হলো আপনি রাঞ্চির দিকে যেতে চান, সব গাড়ি এখান থেকে পাবেন। আর উকিমঠ যেতে চান, সব গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। একবার দেখুন এইখানে দোকান, এখান থেকে রাতে খেয়েছিলাম। একবার আপনাদের প্রাইসগুলো দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে এগুলো প্রাইসগুলো আছে পরপর পরপর, উপর থেকে নিচ অবধি, সুন্দর, খুব ভালো খেয়েছিলাম এখান থেকে। এখানে খেতে পারেন আপনি, একদম পুরো গেটের সামনেই, দেখুন পেছনেই গেট, এই সামনেই দোকান। এখানে সব রকম জিনিস পাওয়া যায়, পাশাপাশি পরপর পরপর দোকান আছে। হ্যাঁ তো চলো এবার বেরোনো যাক, গাড়ি ধরে যাব। গাড়ির কত কি প্রাইস, বাজেট আপনাদের বলে দিচ্ছি। এখানে আপনাদের থাকতে পার হেড 500 লেগেছে, প্লাস গাড়ি করে যেটা এসছি গাড়িও আসতে 500 লেগেছে, এবং টুংনাতে ওঠা নামাতে কোনো খরচা নেই। আপনি যেরকম পুজো দেবেন, যেরকমভাবে খাবেন, সেরকমভাবে খরচা হবে। তো আমার এখনও পর্যন্ত এই টুংনাথের খরচা আমি 1000-এর কাছাকাছি বলবো। তো এরকমভাবেই বাজেট প্রত্যেক কটা, এবং বাজেট ফ্রেন্ডলি পুরো ট্যুর হচ্ছে, অসাধারণ ট্যুর। একদম পঞ্চকেদার, এরপর রুদ্রনাথের দিকে আমরা রওনা দিচ্ছি। রেডি হয়ে গেছি, একদম সোজা যাচ্ছি গোপেশ্বর। এখান থেকে লাগবে গোপেশ্বর কিतना টাইম লাগবে? 2 ঘন্টা লাগবে। চলো, এখানে ইউনিয়নের জন্য খুব সমস্যা হয়। এখানে মেইনলি হয় হলো, আপনি যেখানেই যান আপনি অন্য কোনো গাড়ি ধরতে পারবেন না, আপনাকে স্ট্রেট ইউনিয়ন যে গাড়িতে পাঠাবে সেই গাড়িতেই যেতে হবে। তো একবার দেখুন এইখানে এত গাড়িগুলো আছে এখানে একদম। চলো, কেমন লাগলো টুংনাথ অবশ্যই কমেন্টে জানাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ওয়ার্ল্ড ট্যুর দেখতে থাকো, রাজস্থান ট্যুর দেখতে থাকো, এবং পঞ্চকেদার দেখতে থাকো। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। সাইনিং আউট ফ্রম যোশীমঠ। Signing out from Chopta.